ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার যত জুলুম হোক, ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই, রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখায় দিচ্ছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? সবাই ভালোবাসি। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? রাসূলের। রাসূলের অনুকরণ করো। যারা রাসূলুল্লাহর অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করলা যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমাদের ভালোবাসে, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, একটা শর্তে ভালোবাসবেন। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো। তা থেকে শুরু করে কত পর্যন্ত রাসূলের অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন কি মুহাম্মদ সে ওয়াফাতুনে তু হাম তেরে कि मोहम्मद से वफातूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে। রাসূলের মতো হয়ে যাও, তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না। দুই দাড়ি কি এক? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছেন, কোনো কথা আল্লাহ নবী বাদ নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখাই গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই? শিখান নাই? সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন। এই জন্য অনুকরণ হতে হবে সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান, রাসূলের প্রতি ঈমানের এটাই হলো দাবি। সেই দাবি পূরণ না করে রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। গরম গরম জিলাপি চললো, সব জিলাপি খায় শেষ করে দিল। ভাত খানাই হে রাসূল, আপনাকে আর কত ভালোবাসবো, আপনার মহব্বতে আমার শহরের সব মিষ্টি দোকান শেষ। এটা কি ভালোবাসা হইল? আবার নেতা নেত্রীরা, বড় বড় নেতা রবিউল আউয়াল মাস আসতে বলে তারাও মঞ্চে আসে,
মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধের অহিংস নীতি পৃথিবীবাসীর বাঁচার একমাত্র পথ। রামকৃষ্ণ মিশনে কি ওই কথা বলে? কথা ঠিক কিনা? অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে কি ওই সেই কথা বলে? আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেন? এটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে? আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে। আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয় নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন